হতেই থাকে সচরাচর। এখানে মুনাফা জাতীয় আয় চেয়েছে, মানে তোমার বিনিয়োগের পরিমাণ নির্ণয় করেছে অঙ্কের। জি স্যার, 1,50,000 স্যার। কিভাবে লিখলা? স্যার 18,000কে 12 দিয়ে ভাগ, তারপর 100 দিয়ে গুণ। যেহেতু বিক্রয় মূল্য 12% হচ্ছে বিনিয়োগ বলেছে, তাহলে 12 দিয়ে ভাগ 100 দিয়ে গুণ করবেন। মুনাফা জাতীয় আয়ের মধ্যে শুধু খেয়াল রাখবা চলতি বছরের আয়গুলো আসে। তাহলে চাঁদা যেখানে বাদ বিগত বছর 5,000 লিখবা, পরবর্তী বছরের 13,000 মাইনাস, আর চলতি বছরের 2,000 যোগ। এখানে স্যার অন্যদের এটা যোগ করেছি, তারপর কি করবেন? বিগত বছরেরটা মাইনাস 5,000, পরবর্তী বছরের 3,000 মাইনাস, আর চলতি বছরের 2,000 যোগ। শুধু চলতি বছরটাই যোগ হবে, বাকি সব মাইনাস। এছাড়া এখানে আয়ের মধ্যে খবরের কাগজ বিক্রয় লিখেছে 1,000, চ্যারিটি শো থেকে প্রাপ্তি 3,000 লিখেছ। তারপরে ওই যে বিনিয়োগের সুদ পাওয়া যাবে 18,000 টাকার 12%, 12% নির্ণয় করলে কত হয়? আচ্ছা না, বিনিয়োগের সুদ তো উল্লেখই আছে 18,000, 18,000 লিখো, বিনিয়োগের সুদ 18,000। এখন এই অঙ্কটা ইন্টারেস্টিং, যে এই বছরে বিনিয়োগ করেনি কিন্তু বিনিয়োগের সুদ পাওয়া গেল, তাহলে এই বিনিয়োগ বলো তো কোথা থেকে আসলো? আগে বিনিয়োগ করছে সেটা বছরের শুরুতে বিনিয়োগ ছিল। ক্লিয়ার? এই যে বিনিয়োগের পরিমাণ নির্ণয় করেছো, ওই বিনিয়োগের টাকা মূলধন তহবিল নির্ণয়ের সময় সম্পদে লিখতে হবে। বিনিয়োগের সুদ 18,000 লিখেছ, জি স্যার। যে কত আসে মুনাফা জাতীয় আয়? পঁয়ত্রিশ, 37, 32। তোমার ক্যালকুলেটর নাই? না স্যার। মোবাইলে যোগ করো তাহলে, মোবাইল আছে। এটা কখনো এভাবে হিসাব ঠিক হয় না। জি স্যার, 51 আসে। 51,000ই আসে স্যার। 51,000 আসলো। এখানে বিশেষভাবে খেয়াল রাখো, যখন উদ্বৃত্তপত্র তৈরি করবা মূলধন তহবিল নির্ণয় করতে হবে না, তখন সেখানে নগদ 7,000 লিখবা, আর বিনিয়োগের টাকা কত বের করেছো? 1,50,000। ওই বিনিয়োগের টাকাও লিখতে হবে সম্পদে, কারণ চলতি বছরে যে বিনিয়োগ করনি কিভাবে বুঝতে পারবা? বিনিয়োগ করলে টাকা চলে যাবে, এটা প্রদানের দিকে আসে, তার মানে বিনিয়োগ কোথা থেকে আসলো? বছরের শুরুতে ছিল। তো বিনিয়োগের 1,50,000 মূলধন তহবিল নির্ণয়ে যোগ হবে, আসবাবপত্র যোগ হবে, খেলাধুলার সরঞ্জাম যোগ হবে, বিগত বছরের চাঁদা যেটা, এটা মূলধন তহবিল নির্ণয় কি করবা? বিগত বছরের চাঁদা তুমি চিন্তা করবা যে কেন চাঁদা পাওয়া যাবে গত বছরের, কারণ বছরের শুরুতে বকেয়া ছিল, তার মানে এই প্রতিষ্ঠানের পাওনা ছিল। তাহলে এই প্রতিষ্ঠানের জন্য ভালো দিক না খারাপ দিক? তাহলে সম্পদ, এই জন্য বিগত বছরের চাঁদা যোগ হবে। চলতি বছরের, এটা তো কি চলতি বছর অন্যদের, ওটা চলতি বছরের অনাদায়িত মূলধন তহবিলে যায় না, এটা উদ্বৃত্তপত্রের মধ্যে
মানে স্যার বিগত বছরের যেটা আছে সেটা হচ্ছে মূলধনে যাবে, আর অনাদায়ী যেটা চলতি বছরের সেটা যাবে হচ্ছে সম্পদ, রাইট?